বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলতেছো, ঘন ঘন হাত ধৌত করতেছো এবং সবসময় মাস্ক পরিধান করছো। বাসায় অবস্থান করতেছো, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, ওভারঅল আমাদের দেশকে ভালো রাখবে, এই কামনাই করি। করোনা ভাইরাসের এই মহামারীতে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের সাথে। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে আমরা তোমাদের যে কোর্স নিয়ে আলোচনা করব, তোমাদের বায়োস্ট্যাট অংশটা আমি পড়াবো। এই বায়োস্ট্যাট অংশটা আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা বায়োস্ট্যাটিস্টিক্স এর প্রথম অধ্যায়ে জেনারেল ডিসকাশন অফ স্ট্যাটিস্টিক্স এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরিসংখ্যানের সাধারণ আলোচনা, তার পরবর্তীতে আমরা বায়োস্ট্যাটিস্টিক্সে চলে যাব। চলো আমরা মূল পাঠে চলে যাই। পরিসংখ্যানের সাধারণ আলোচনার মধ্যে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, জেনারেল ডিসকাশন অফ স্ট্যাটিস্টিক্স এর আলোচ্য বিষয়সমূহের মধ্যে আছে পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যানের উৎপত্তি, পরিসংখ্যানের কার্যাবলী এবং পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের আওতা বা পরিধি বা ব্যবহার বা ক্ষেত্র এবং পরিসংখ্যানের গুরুত্ব। এই 6টা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরিসংখ্যানের সংজ্ঞা। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী পরিসংখ্যানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তাদের মধ্যে পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানবিদগণ বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে বিখ্যাত কয়েকজন পরিসংখ্যানবিদের সংজ্ঞা প্রদান করা হলো। বিজ্ঞানী এসকে সরকারের মতে পূর্ব পরিকল্পনার উদ্দেশ্য সাধনের জন্য সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, শ্রেণীকরণ, উপস্থাপন, বিশ্লেষণ, ব্যাখ্যাদান ও সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয় তাদের সম্মিলিত ব্যবস্থাপনাকে পরিসংখ্যান বলে। ডাক্তার এ এল বাউলির মতে পরিসংখ্যান হলো যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাভিত্তিক বর্ণনা। মিস্টার কোস্টন ও কাউডানের মতে সংখ্যাত্মক তথ্যাবলী সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানকে পরিসংখ্যান বলা হয়। প্রফেসর একেন ওয়ালের মতে পরিসংখ্যান হলো কতগুলো রাষ্ট্রের রাষ্ট্রীয় বিজ্ঞান। অধ্যাপক এইচ সিক্রিস্ট এর মতে পরিসংখ্যান বলতে আমরা কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে প্রণালীবদ্ধভাবে যুক্তিসঙ্গত মান অনুসারে সংখ্যায় প্রকাশিত
গণনাকৃত এবং বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় মাত্রায় প্রভাবিত তথ্যাবলীর সমষ্টিকে বুঝে থাকি। কি বলছেন? পরিসংখ্যান বলতে আমরা কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে প্রণালীবদ্ধভাবে যুক্তিসঙ্গত মান অনুসারে সংখ্যায় প্রকাশিত গণনাকৃত এবং বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় মাত্রায় প্রভাবিত তথ্যাবলীর সমষ্টিকে বুঝে থাকে। এই যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে এই পরিসংখ্যানকে সংজ্ঞায়িত করেছেন, এই উপরোক্ত আলোচনা হতে এটি প্রমাণিত হয় যে পরিসংখ্যানে একক কোনো সংজ্ঞা নেই বা অর্থ নেই, এর একবচন বা বহুবচনও নেই। তবে পরিসংখ্যানের ব্যবহার কর্মপরিধি ক্ষুদ্র পরিসর থেকে উচ্চ পরিসর পর্যন্ত বিস্তৃত। পরিসংখ্যানের ব্যবহার কর্মপরিধি ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসর পর্যন্ত বিস্তৃত। পরিসংখ্যানের উৎপত্তি যদি আমরা দেখি, পরিসংখ্যান শব্দটির উৎপত্তি নিয়ে পরিসংখ্যানবিদদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য বিদ্যমান। পরিসংখ্যান শব্দটির উৎপত্তি নিয়ে পরিসংখ্যানবিদদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য বিদ্যমান। কোন পরিসংখ্যানবিদ মনে করেন ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক্স থেকে ইংরেজি স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি। স্ট্যাটিস্টিক্স শব্দের বাংলা অর্থ হলো পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স শব্দের বাংলা অর্থ হলো পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্স শব্দের অর্থ রাষ্ট্র বা পলিটিক্যাল স্টেট, বা স্ট্যাটিস্টা শব্দের অর্থ রাষ্ট্র সংক্রান্ত কার্যকলাপ। আবার স্ট্যাটিস্টিক্স শব্দের অর্থ রাষ্ট্র। তাই দেখা যায় সকল শব্দের অর্থগত প্রয়োগ হচ্ছে রাষ্ট্রীয় কার্যকলাপ সম্বন্ধ। সুতরাং প্রমাণিত হয় যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স রাজকার্য পরিচালনায় সহায়তা করার জন্য সৃষ্টি হয়েছিল। রাজকার্য পরিচালনায় সহায়তা করার জন্য সৃষ্টি হয়েছিল। প্রাচীনকালে রাজরাজারা রাজকার্য পরিচালনার জন্য দেশের বিভিন্ন সম্পদের ও জনশক্তির সংখ্যাত্মক বিবরণ সংগ্রহ করতেন। পবিত্র বাইবেল গ্রন্থ এই ধরনের তথ্য সংগ্রহের কথা উল্লেখ আছে। পবিত্র বাইবেল গ্রন্থ কি এই ধরনের তথ্য সংগ্রহের কথা উল্লেখ আছে। শেক্সপিয়ার ও মিল্টন তাদের লেখার মধ্যে স্ট্যাটিস্ট শব্দটি উল্লেখ করেছেন। তারা স্ট্যাটিস্ট বলতে রাষ্ট্রের বিভিন্ন তথ্য সম্পর্কিত ও নীতি নির্ধারণে সাহায্যকারী জ্ঞানী ব্যক্তিদেরকে বুঝাতেন। এই আলোচনা হতে এটিও প্রতীয়মান হয় যে রাজকার্যের সুবিধার জন্য পরিসংখ্যানের জন্ম। তাই অনেক পরিসংখ্যান একে রাজাদের বিজ্ঞান বলে অভিহিত করেছে। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিসংখ্যানের ক্ষেত্র প্রসারিত হয়েছে। কি হয়েছে? পরিসংখ্যানের ক্ষেত্রটা প্রসারিত হয়েছে, বিস্তৃত হয়েছে। বর্তমানে পরিসংখ্যান শুধু রাজাদের বিজ্ঞান নয়, এটি যে কোনো প্রকার অনুসন্ধান কার্যে প্রযোজ্য একটি বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। পরিসংখ্যানের কার্যাবলী, পরিসংখ্যানের কাজ বা কার্যাবলী। কোনো বিষয়ে অনুসন্ধান করে পরিসংখ্যানের প্রধান কাজ। এই অনুসন্ধান কাজটি করতে গিয়ে ধাপে ধাপে কয়েকটি যেমন তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, উপস্থাপনা, বিশ্লেষণ এবং ফলাফলের ব্যাখ্যাদান করতে হয়। নিম্নে এগুলো নিয়ে আলোচনা করা হলো। আমরা পরিসংখ্যানের কার্যাবলী দেখি। কোন বিষয়ে অনুসন্ধান করা হয়েছে পরিসংখ্যানের কাজ। এই অনুসন্ধান কাজটি করতে গিয়ে ধাপে ধাপে কয়েকটি কাজ, যেমন কি তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, উপস্থাপনা, বিশ্লেষণ এবং ফলাফলের ব্যাখ্যাদান করতে হয়। নিম্নে এগুলো আলোচনা করা হলো। 1. তথ্য সংগ্রহ।
প্রকাশিত বা অপ্রকাশিত তথ্য হতে, অর্থাৎ প্রাথমিক বা গৌণ উৎস হতে ডাটা বা উপাত্ত বা তথ্য সংগ্রহ করতে হয়। তথ্য সংগ্রহটা কোথা থেকে করতে হয়? প্রকাশিত হতে পারে বা অপ্রকাশিত হতে তথ্য হতে, অথবা প্রাথমিক বা গৌণ উৎস হতে ডাটা বা উপাত্ত বা তথ্য সংগ্রহ করতে হয়। তারপর ডাটার শ্রেণীবিন্যাস করো। সংগৃহীত ডাটাকে বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিন্যাস করতে হয়। এর জন্য কি ছকের প্রয়োজন হয়। ওদের যে শ্রেণীবিন্যাস করতে হয়, এই জন্য কি ছকের প্রয়োজন হয়। উপস্থাপনা, তথ্যকে সুন্দর রেখা, চিত্র, মডেল বা উপস্থাপন করে। তথ্যকে সুন্দর রেখা, চিত্র, মডেলে উপস্থাপন করতে হয়। বিশ্লেষণ, ছক হতে প্রাপ্ত তথ্য সূত্রের মাধ্যমে হিসাব নিকাশের সাহায্যে বিশ্লেষণ করা। ছক হতে প্রাপ্ত তথ্য কি সূত্রের মাধ্যমে হিসাব নিকাশের সাহায্যে বিশ্লেষণ করা হয়। ফলাফলের ব্যাখ্যা দেন, পরিসংখ্যানের সর্বশেষ কাজ উপস্থাপিত ডাটা বিশ্লেষণ করে যে ফলাফল পাওয়া যায় তার ব্যাখ্যা প্রদান করা। উপরোক্ত কাজগুলো ছাড়াও পরিসংখ্যান নিম্নের কাজগুলো করে থাকে। এই যে উপরে যে পাঁচটার কথা বললাম, তথ্য সংগ্রহ, ডাটার শ্রেণীবিন্যাসকরণ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ফলাফলের ব্যাখ্যা দান, এইগুলো ছাড়াও অন্যান্য কাজও করে থাকে। সেগুলো হলো পরিসংখ্যান তথ্যমালাকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা। পরিসংখ্যান তথ্যমালাকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করা। এটি দুই বা ততোধিক নিবেশনকে তুলনা করার পদ্ধতি প্রণয়ন করে। এটি বিজ্ঞানের নীতি উদ্ভাবন, সূত্রের সত্যতা নিরূপণ এবং কল্পনা যাচাইয়ে সাহায্য করে। এটি বিজ্ঞানের কি নীতি উদ্ভাবন, সূত্রের সত্যতা নিরূপণ এবং কল্পনা যাচাইয়ে সাহায্য করে। এটি অনিশ্চিত কোনো বিষয়ে গৃহীত পরিকল্পনা যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এটি অনিশ্চিত কোনো বিষয়ে গৃহীত পরিকল্পনা যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পরিসংখ্যান অতীত ও বর্তমান তথ্যের ভিত্তিতে পূর্বাভাস প্রদানে সহায়তা দান করে। পরিসংখ্যান অতীত এবং বর্তমান তথ্যের ভিত্তিতে পূর্বাভাস প্রদানে সহায়তা করে। পরিসংখ্যান নীতি প্রণয়নের সাথে, পরিসংখ্যান কি হয়? নীতি প্রণয়নে ভূমিকা রাখে। রাষ্ট্রের বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণে পরিসংখ্যান কার্যকরী ভূমিকা পালন করে। রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণে বা পরিকল্পনা গ্রহণে কি পরিসংখ্যান কি কার্যকরী ভূমিকা পালন করে। পরিসংখ্যানের বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি, পরিসংখ্যানের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে জনৈক পরিসংখ্যানবিদ যে সংজ্ঞা প্রদান করেন তা বিশেষজ্ঞদের বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা কোনো অনুসন্ধান সম্পর্কিত কার্যক্ষেত্রে আলোকপাত করার জন্য সংগৃহীত সংখ্যাত্মক বর্ণনা সংগ্রহ করা, শ্রেণীবিভাগ করা, তুলনা করা এবং ফলাফল ব্যাখ্যাদান করার প্রণালী সম্বন্ধে আলোচনা করে। পরিসংখ্যানের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে জনৈক পরিসংখ্যান যে সংজ্ঞা প্রদান করেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা কোনো অনুসন্ধান সম্পর্কিত কার্যক্ষেত্রে আলোকপাত করার জন্য সংগৃহীত সংখ্যাত্মক বর্ণনা সংগ্রহ করা, শ্রেণীবিভাগ করা, তুলনা করা এবং ফলাফল ব্যাখ্যাদান করার প্রণালী সম্বন্ধে আলোচনা করে। উপরোক্ত সংজ্ঞা পর্যালোচনা করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। এক, পরিসংখ্যানের সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। পরিসংখ্যান একটি ঘটনার সমষ্টি। পরিসংখ্যান একাধিক ঘটনার সমষ্টি, একটি ঘটনা। পরিসংখ্যান একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যানের অনুসন্ধান কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যানের অনুসন্ধান কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত। পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত হয়। পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যান তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে। পরিসংখ্যানের তুলনাযোগ্য এবং সমজাতীয় বা সমগোত্রীয় হতে হবে। সঠিক যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম,
এই বৈশিষ্ট্যগুলো যদি আমি বিশ্লেষণ করি, সংক্ষেপে বিশ্লেষণ করি, তাহলে তোমরা আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। যেমন পরিসংখ্যান সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। সংখ্যাত্মক প্রকাশটা কেন আবশ্যক? এটা গুণবাচক নয়। পরিসংখ্যানের কোনো গুণবাচক তত্ত্বকে পরিসংখ্যান হিসেবে গণ্য করা যায় না, তা অবশ্যই সংখ্যাবাচক হতে হবে। যেমন কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাতে ফলাফল ভালো, এই যে একটা গুণবাচকতা ভালো, এটি কোনো পরিসংখ্যান হবে না। যদি বলা হয় পাশের হার 80%, 70% বা 60%, তাহলে এটি পরিসংখ্যান হবে, সংখ্যাত্মক। পরিসংখ্যান একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যান হচ্ছে একাধিক ঘটনার সমষ্টি। একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যাবে না, কিন্তু একাধিক সংখ্যাকে পরিসংখ্যান বলা যায়। যেমন একজন ছাত্রের উচ্চতা 6 ফুট, এটি কোনো পরিসংখ্যান হলো না। যদি বলা হয় একদল ছাত্রের গড় উচ্চতা 6 ফুট, তাহলে এটি পরিসংখ্যান। যদি বলা হয় একদল ছাত্রের গড় উচ্চতা 6 ফুট, তাহলে এটি পরিসংখ্যান হবে। একদল মানে সমষ্টিগত, একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যানের অনুসন্ধান কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত। পরিসংখ্যানের যে অনুসন্ধান কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যানের উদ্দেশ্য পূর্ব নির্ধারিত হতে হবে। পরিসংখ্যানের উদ্দেশ্য পূর্ব নির্ধারিত হতে হবে এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ করতে হবে, তাহলে তাকে পরিসংখ্যান বলা যাবে। পরিসংখ্যান তত্ত্ব অনেক কারণ দ্বারা প্রভাবিত। পরিসংখ্যান তত্ত্ব কি? অনেক কারণ দ্বারা প্রভাবিত হয়। পরিসংখ্যান এমন একটি বিষয় যা ঘটনার সমষ্টি অনেক শক্তির ঘাত প্রতিঘাতে প্রভাবিত হয়ে থাকে। যেমন ধানের উৎপাদন, জমির উৎপাদন, সার, পানি, আলো, আবহাওয়া ইত্যাদি কারণ বা উৎপাদন দ্বারা প্রভাবিত হয়। যেমন ধানের উৎপাদন, জমির উৎপাদন, সার, পানি, আলো, আবহাওয়া ইত্যাদি কারণ বা উৎপাদন দ্বারা প্রভাবিত হয়। পরিসংখ্যান তত্ত্বকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যান তত্ত্বকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিকল্পনার উদ্দেশ্য সাধনের জন্য ডাটা সঠিক, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। ডাটা যত সুশৃঙ্খলভাবে নেওয়া হবে, ফলাফলের মাত্রা তত সঠিক হবে। তবে সংগৃহীত ডাটা সম্পূর্ণরূপে সঠিক হবে তা বলা ঠিক হবে না। তাই যতদূর সম্ভব তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যান তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে। পরিসংখ্যানটা কি? তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে। পরিসংখ্যান এমনভাবে সংগ্রহ করতে হবে যেন এদের মধ্যে পারস্পরিক তুলনা করা যায়। তাই সমজাতীয় বা সমপ্রকৃতি বা সমতুল্য হতে হবে। যেমন কতগুলো শিশুর বয়স এবং দ্রব্যের মূল্যের উপর সংগৃহীত তুলনাযোগ্য নয়। শিশুর বয়স এবং দ্রব্য মূল্যের উপর সংগৃহীত নমুনা কি তুলনাযোগ্য নয়। সুতরাং এই ধরনের ডাটা নিয়ে পরিসংখ্যানিক বিশ্লেষণের ভিত্তিতে তুলনা করা সম্ভব হবে না। সঠিক এবং যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে। পরিসংখ্যান গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা। সুতরাং ফলাফল নিরূপণে একটি যুক্তিসঙ্গত পরিমাণে সঠিকতার মাত্রা বজায় রাখা দরকার। পরিসংখ্যান তথ্যাবলী নিরঙ্কুশভাবে সঠিকতা নাও হতে পারে, তবে এদের সংগ্রহকালে ভুলের পরিমাণ কমানো বা সঠিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এই জায়গায় আমরা যে জিনিসটা দেখলাম, ওদের বৈশিষ্ট্যের মধ্যে 7টা জিনিস পাইলাম। এর মধ্যে 7টা জিনিসের মধ্যে প্রথম জিনিস পরিসংখ্যান সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। তারপরে পেয়েছি আমরা পরিসংখ্যান একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যান ছিল একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যানের অনুসন্ধান কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত হয়। পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে পরিসংখ্যান তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে।
সঠিক যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে। সঠিক যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে, এই 7টা জিনিস নিয়ে কি আমরা এই পরিসংখ্যানের বৈশিষ্ট্য। এখন আমরা যদি পরিসংখ্যানের আওতা বা পরিধিটা দেখি, বা পরিসংখ্যানের ব্যবহার বা ক্ষেত্রগুলো যদি দেখি, যদি একটু আলোচনা করি, পরিসংখ্যানের সংজ্ঞা হতে এর পরিধি বা ব্যবহার সম্বন্ধে ধারণা করা যায়। প্রাচীনকালে পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বলা হতো, কিন্তু বর্তমানে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমাপ ও হিসাব নিকাশ প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। প্রধানত কি মুখ্য ভূমিকা পালন করে। পরিসংখ্যান পদ্ধতির উন্নয়নের সাথে একে আর শুধুমাত্র উপাত্ত সংগ্রহের পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায় না, বরং এটি উপাত্তের বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের একটি শক্তিশালী পদ্ধতি। প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কৃষি, শিল্প, সমাজবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, শিক্ষা, জীবন বৃত্তান্ত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, জীবন বীমা, হিসাব নিকাশ, চিকিৎসা বিজ্ঞান, এর যে কোনো শাখায় পরিসংখ্যান ব্যবহার হয় না তা বলা যাবে না। সর্বক্ষেত্রে কি এই পরিসংখ্যান ব্যবহার হয়। রাষ্ট্রীয় কল্যাণের চিন্তা যত বৃদ্ধি পাবে, উপযুক্ত পরিকল্পনা প্রণয়নের জন্য এবং তা বাস্তবায়নের জন্য পরিসংখ্যানের ব্যবহার তত বৃদ্ধি পাবে। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে পরিবার পরিকল্পনা, দ্রব্যমূল্য, উৎপাদন, আয়, ব্যয়, লাভ, বিনিয়োগ ইত্যাদির জন্য সরকার পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে থাকে। উপযুক্ত জনসংখ্যা নীতির জন্য জন্ম, মৃত্যু, বয়স এবং লিঙ্গ অনুসারে জনসংখ্যার বিন্যাস, পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিসংখ্যানের প্রয়োজন। মৃত্যুর পরিসংখ্যান থেকে স্বাস্থ্য কর্মকর্তারা প্রণালীর উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং জনগণকে সচেতন করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। জনসংখ্যা বিষয়ে যে সমস্ত উপাত্তের কথা বলা হয়েছে সেগুলো আদমশুমারি বা জীব পরিসংখ্যান থেকে পাওয়া যায়। আদমশুমারি ছাড়াও গৃহশুমারি, শিল্পশুমারি, কৃষি শুমারি এবং পশু শুমারি পরিচালনা করে। কৃষিক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার জন্য কৃষি শুমারির উপর যথেষ্ট তথ্য সরবরাহ করে থাকে। এই সমস্ত তথ্য উৎপাদন বৃদ্ধির হার থেকে জনসংখ্যার বৃদ্ধির হার যাতে না বাড়ে সেই ব্যাপারে পরিকল্পনা প্রণয়নে সাহায্য করে পরিসংখ্যান। বিজ্ঞানী কনর এর মতে পরিসংখ্যান হলো উপাত্তের জন্য গণিতের একটি ফলিত শাখা। সপ্তদশ শতাব্দীতে গণিত এবং পরিসংখ্যানের যৌথ ক্রিয়া শুরু হয়েছে। সপ্তদশ শতাব্দীতে গণিত এবং পরিসংখ্যানের যৌথ ক্রিয়া শুরু হয়েছে। পরিসংখ্যান গণিতের দক্ষিণ হস্তস্বরূপ। পরিসংখ্যান হচ্ছে গণিতের দক্ষিণ হস্তস্বরূপ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে উৎপাদন, বিনিয়োগ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ মাঝে মাঝে পরিবর্তনশীল। ফলে শিল্প বা ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হলে এই বিষয় সংক্রান্ত উপাত্তের সংগ্রহ বিশ্লেষণ করতে হবে। এটি পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে করা যায়। আমদানি, রপ্তানি, মূল্য নিয়ন্ত্রণ, কর ধার্য করার জন্য উপাত্ত সংগ্রহ সরকারের একান্তই প্রয়োজন। খাদ্য শস্যের আমদানি রপ্তানি কি পরিমাণ হবে তা নির্ধারণের জন্য খাদ্য শস্যের উৎপাদন, বন্টন ব্যবস্থা, চাহিদা ইত্যাদির পরিসংখ্যান জানা থাকতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সারের প্রয়োগ, তারপর সারের কার্যকারিতা, বীজের প্রভাব, সার এবং বীজের যৌথ ক্রিয়া এবং পানি সেচের সুবিধা ইত্যাদি তথ্য জানা একান্তই প্রয়োজন। পরিকল্পিত নিরীক্ষণের সাহায্যে এই সমস্ত উপাত্ত সংগ্রহ করা হয়। পরীক্ষা নিরীক্ষার সাহায্যে কি এই সময় উপাত্ত সংগ্রহ করা হয়। উপরে আলোচনা থেকে প্রতীয়মান হয় যে কৃষি শিক্ষা, জনসংখ্যা, হিসাব নিকাশ, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান,
পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইতিহাস, দর্শন, অর্থনীতি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই পরিসংখ্যানের ব্যবহার বা পরিধি বা ক্ষেত্র হতে পারে। যদি আমরা পরিসংখ্যানের গুরুত্ব একটু দেখি, পরিসংখ্যানের গুরুত্ব হচ্ছে ব্যাপক। পরিসংখ্যানের সংগতের ব্যবহার সম্বন্ধে ধারণা করা যায়। ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের গুরুত্ব। প্রাচীনকালে পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বলা হতো, কিন্তু বর্তমানে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমাপ, হিসাব নিকাশ প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। বর্তমান মানব জীবনে কি প্রতিটি ক্ষেত্রে কি পরিমাপ এবং হিসাব নিকাশ কি প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। পরিসংখ্যান পরিধি ও পদ্ধতির উন্নয়নের সাথে সাথে একে আর শুধুমাত্র উপাত্ত সংগ্রহের পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায় না, বরং এটি উপাত্তের বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের একটি শক্তিশালী পদ্ধতি। প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, কৃষি, শিল্প, সমাজবিদ্যা, শিক্ষা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, জীবন বীমা, হিসাব নিকাশ, চিকিৎসা বিজ্ঞানের যে কোনো শাখায় পরিসংখ্যানের গুরুত্ব নেই তা বলা যাবে না। সর্বক্ষেত্রেই পরিসংখ্যানের গুরুত্ব বহন করে। রাষ্ট্রের কল্যাণের চিন্তা যত বৃদ্ধি পাবে, উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য পরিসংখ্যানের ব্যবহারের গুরুত্ব তত বৃদ্ধি পাবে। রাষ্ট্রীয় চিন্তা চেতনায়, রাষ্ট্রের কল্যাণের চিন্তা চেতনা যত বৃদ্ধি পাবে, উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের পরিসংখ্যানের ব্যবহার তত গুরুত্ব পাবে। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে পরিবার পরিকল্পনা, দ্রব্যমূল্য, উৎপাদন, আয় ব্যয়, লাভ বিনিয়োগ ইত্যাদির জন্য সরকার পরিসংখ্যান পদ্ধতির গুরুত্ব অনুভব করে। উপযুক্ত জনসংখ্যা নীতির জন্য জন্ম, মৃত্যু, বয়স, লিঙ্গ অনুসারে জনসংখ্যার বিন্যাস, পরিবার পরিকল্পনা কার্যক্রমে পরিসংখ্যানের প্রয়োজন। মৃত্যু পরিসংখ্যান থেকে স্বাস্থ্য কর্মকর্তারা প্রণালীর উন্নয়ন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং জনগণকে সচেতন করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। জনসংখ্যা বিষয়ে যে সমস্ত উপাত্তের কথা বলা যায় সেগুলো আদমশুমারি বা জীব পরিসংখ্যান থেকে পাওয়া যায়। আদমশুমারি ছাড়াও গৃহশুমারি, শিল্পশুমারি, কৃষিশুমারি উপাত্ত যথেষ্ট তথ্য সরবরাহ করে থাকে। এই সমস্ত তথ্য উৎপাদন বৃদ্ধির হার থেকে জনসংখ্যার বৃদ্ধির হার যাতে না বাড়ে সেই ব্যাপারে পরিকল্পনা প্রণয়নে সাহায্য করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে উৎপাদন, বিনিয়োগ বা উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ মাঝে মাঝে পরিবর্তনশীল। ফলে শিল্প বা ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হলে এই বিষয় সংক্রান্ত উপাত্তের সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। এটি পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে করা যায়। আমদানি রপ্তানি মূল্য নিয়ন্ত্রণ, কর ধার্য করার জন্য উপাত্ত সংগ্রহ সরকারের একান্ত প্রয়োজন। খাদ্য শস্যের আমদানি রপ্তানি কি পরিমাণ হবে তা নির্ধারণের জন্য খাদ্য শস্যের উৎপাদন, বন্টন ব্যবস্থা, চাহিদা ইত্যাদির পরিসংখ্যান জানা থাকতে হবে। কৃষি উৎপাদনের জন্য সারের সারের কার্যকারিতা, বীজের প্রভাব, সার ও বীজের যৌথ ক্রিয়া এবং পানি সেচের সুবিধা ইত্যাদি তথ্য জানা একান্তই প্রয়োজন। পরিকল্পিত নিরীক্ষণের সাহায্যে এই সমস্ত উপাত্ত সংগ্রহ করা যায়। উপরোক্ত গুরুত্ব, যে গুরুত্বগুলো নিয়ে আলোচনা হয়, এই গুরুত্ব ছাড়াও নিম্নে কিছু গুরুত্ব আলোচনা করা হলো। যেমন পরিসংখ্যান মানব কল্যাণের অঙ্কশাস্ত্র। পরিসংখ্যান হচ্ছে কি মানব কল্যাণের অঙ্কশাস্ত্র। পরিসংখ্যান গঠন বা অবস্থার পূর্বাভাস। পরিসংখ্যান কি গঠন বা অবস্থার পূর্বাভাস দেয়। পরিসংখ্যান দ্বারা নীতি নির্ধারণ করা যায়।
রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়ন এবং তদারকে পরিসংখ্যান সাহায্য করে। রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়ন এবং তদারকিতে কি পরিসংখ্যান সাহায্য করে। পরিসংখ্যান দ্বারা পরস্পর সম্পর্কযুক্ত ঘটনার মধ্যে নৈমিত্তিক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে। পরিসংখ্যান প্রশাসন কাজে সহায়তা দান করে। পরিসংখ্যান প্রশাসন কাজে সহায়তা দান করে। পরিসংখ্যান অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংক্রান্ত গবেষণার জন্য একান্তই আবশ্যক। পরিসংখ্যান ব্যবসা বাণিজ্যের সহায়তা দান করে। পরিসংখ্যান ব্যবসা বাণিজ্যের সহায়তা দান করে। পরিসংখ্যান অতীত জ্ঞান ও অভিজ্ঞতার সংরক্ষক। পরিসংখ্যান হচ্ছে অতীত জ্ঞান ও অভিজ্ঞতার সংরক্ষক। পরিসংখ্যান রাষ্ট্রের আইন প্রণয়নে সহায়তা। পরিসংখ্যান রাষ্ট্রের আইন প্রণয়নে সহায়তা করে। বিজ্ঞানের প্রতিটি শাখায় পরিসংখ্যান ব্যবহার করে। বিজ্ঞানের প্রতিটি শাখায় কি আমরা পরিসংখ্যানের ব্যবহার করে থাকি। এছাড়াও এই উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রেই পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে বা পারিবারিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই পরিসংখ্যানের গুরুত্ব হচ্ছে অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম যদি আমরা একটু সামারি আকারে নিয়ে আসি, আমরা পরিসংখ্যান কাকে বলে এটা সংজ্ঞায়িত করলাম। এই ক্ষেত্রে আমরা যদি একটা বলি, পরিসংখ্যান হলো যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যা ভিত্তিক বর্ণনা। প্রাপ্ত তথ্যের সংখ্যা ভিত্তিক বর্ণনা বা বিজ্ঞানিক ক্লস্টন এবং কাউডান এর মধ্যে সংখ্যাত্মক তথ্যাবলী সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানকে বলা হয় পরিসংখ্যান। ব্যাখ্যা প্রদানকে বলা হয় পরিসংখ্যান। তারপর আমরা পরিসংখ্যানের উৎপত্তি নিয়ে জানলাম। পরিসংখ্যানের উৎপত্তি নিয়ে জানলাম। তারপরে আমরা পরিসংখ্যানের কার্যাবলী, পরিসংখ্যানের কার্যাবলীর মধ্যে পরিসংখ্যান কাজের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখলাম, এই 5টা জিনিস নিয়ে একটু বিশ্লেষণ। একটা হচ্ছে তথ্য সংগ্রহ, আর একটা হচ্ছে ডাটার শ্রেণীবিন্যাস, উপস্থাপন, বিশ্লেষণ এবং ফলাফলের ব্যাখ্যা দান। ফলাফলের ব্যাখ্যা দান। তারপর পরিসংখ্যানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আলোচনা, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। 7টা বৈশিষ্ট্যগুলো ছিল পরিসংখ্যানের সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। পরিসংখ্যানের সংখ্যাত্মক প্রকাশ থাকতে হবে আবশ্যক। পরিসংখ্যান হচ্ছে একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যান হচ্ছে একাধিক ঘটনার সমষ্টি। পরিসংখ্যান অনুসন্ধানের কোন নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যান কি হচ্ছে? অনুসন্ধান কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত। পরিসংখ্যান তথ্য অনেক কারণ দ্বারা প্রভাবিত হয়। পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে, পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যান তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে। পরিসংখ্যান তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে। সঠিক এবং যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে, সঠিক এবং যুক্তিসঙ্গত আদর্শের দ্বারা গণনা করতে হবে। এই 7টা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। তারপর পরিসংখ্যানের আওতা বা পরিধি বা পরিসংখ্যানের ব্যবহার বা ক্ষেত্র। পরিসংখ্যানের ব্যবহার বা ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আলোচনা করছি, পরিসংখ্যান পদ্ধতি উন্নয়নের সাথে সাথে একে আরো শুধুমাত্র উপাত্তের সঙ্গে প্রতিশত চিহ্নিত করা যায় না, বরং এটি উপাত্তের বিশ্লেষণ, তারপরে সিদ্ধান্ত কোন একটি শক্তিশালী পদ্ধতি হিসাবে বিশ্লেষণ ব্যবহার করে থাকি। তার পরিসংখ্যানের গুরুত্বের ক্ষেত্রে আমরা যেগুলো দেখলাম, পরিসংখ্যান সঙ্গত ব্যবহার সম্বন্ধে ধারণা করা যায়। প্রাচীনকালে পরিসংখ্যানকে রাজাদের বিজ্ঞান বলা হতো, কিন্তু বর্তমানে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমাপ, হিসাব নিকাশ প্রধানত মুখ্য ভূমিকা পালন করে। পরিসংখ্যানের পরিধি ও পদ্ধতি উন্নয়নের সাথে সাথে একে আর শুধুমাত্র উপাত্ত সংগ্রহের পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায় না, বরং এটি উপাত্তের বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের একটি শক্তিশালী পদ্ধতি হিসাবে ব্যবহার করা হয় বা গুরুত্ব বহন করে। আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় হাত ধৌত করবে এবং মাস্ক পরিধান করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।